চারিদিকে বরফের আস্তরণ, কিন্তু এখানে কোনো বরফ নেই। কি করে? আমি তো গোটা গনগনে রাজ্য বরফের চাদরে মুড়িয়ে দিয়েছিলাম, তাহলে এখানে বরফ নেই কেন? কিছু তো রহস্য আছেই। কি রহস্য আমাকে জানতেই হবে। সর্বনাশ, মায়া কাননে কেউ প্রবেশ করেছে। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে, চলো শিগগিরই। রানীমা শুনতে পাচ্ছেন? এক্ষুনি আগুন পাখির গুহায় চলে আসুন খোকসানি। রূপমতি সেখানে পৌঁছে গেছে। রূপ, আমি জানি এখন তোকে কিচ্ছু বললে তোর মাথায় ঢুকবে না, কিন্তু রূপ এখানে তো সময় নষ্ট করে কিছু হবে না। বল, দেবদত্তের মৃতদেহ আমাদেরকে তো এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। না, মৃত নয় তো। মৃত নয়, বেদকুমার মৃত নয়। আমার বিশ্বাস ওকে বাঁচিয়ে তোলা যাবে। বন্নি, ও বন্নি, 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 ও বন্নি, বন্নি বলছি এ রাজ্যে কোনো বৈদ্য নেই? বলো না তুমি, এই রাজ্যে তো নিশ্চয়ই কোনো বৈদ্য থাকবে যে যে আমার বেদকুমারকে সুস্থ করে তুলতে পারবে। হ্যাঁ, বলো না তুমি, তুমি তো জানবে। বলো, এটা তো তোমার রাজ্য। বলো। চুপ করে আছো কেন? কি হলো বন্নি, বলো না। এই রাজ্যে কোনো বৈদ্য নেই যে বেদকুমারকে সুস্থ করে তুলতে পারবে। বলো না, চুপ করে আছো কেন? আরে বলো, চুপ করে আছো কেন তুমি? বলো না। সত্যি যদি এমন কোনো বৈদ্য থাকতো যে মৃতদেহের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে আমিও তো দেবদত্তকে ফিরে পেতাম। আমার হবু স্বামী তো আমার মুখটাও দেখলো না। না 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 না, তুমি কেন বিশ্বাস করছো না? তোমাকে তো আমি বলছি যে বেদকুমারের কিছু হয়নি। বেদকুমার বেঁচে